আমরা গিয়েছিলাম দেবতাখুমে। দেখুন বান্দরবনের সৌন্দর্য। 3 পার্বত্য জেলার ভিতর সবচেয়ে সুন্দর জায়গা হলো বান্দরবন, যেটা আপনি 1 মাসও শেষ করতে পারবেন না। কিভাবে দেবতাখুম গেলাম ওটা আপনাদেরকে দেখাবো। আমরা রওনা দেওয়ার পরে, চিটাং থেকে রওনা দেওয়ার পরে আমাদের গাড়ি ছুটে চলল বান্দরবনের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমরা যাত্রা বিরতি দিলাম কেরানীহাটে। কেরানীহাটের কিছু সৌন্দর্য উপভোগ করলাম। ওখানে একটু রেস্ট করার পরে আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্য বান্দরবনের উদ্দেশ্যে। কেরানীহাট থেকে বান্দরবন যাওয়ার পথে দুই পাশে সৌন্দর্য উপভোগ করে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখুন আপনারা, পরন্ত বিকেলে কি সুন্দর লাগতেছে। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ধরে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মেঘলা আর নীলাচলের মাঝামাঝি। এখানে আমরা আবার যাত্রা বিরতি দিলাম। দেখুন কত সুন্দর একটা বৌদ্ধ মন্দির। এখান থেকে পৌঁছে গেলাম আমরা 5-7 মিনিটের ভিতর বান্দরবন। ওখান থেকে আমরা বাইক নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টের দিকে। বান্দরবন শহর থেকে 5 থেকে 7 কিলোমিটার ভিতরে রিসোর্টটা, সাঙ্গু নদীর পাড়েই। এটা হচ্ছে আমাদের রিসোর্ট মাচাংবাড়ি। রিসোর্টটা খুবই সুন্দর। 4টা রুম আছে শুধু, আমরা 2টা রুম নিয়েছিলাম। দেখুন রুমের কন্ডিশন। আমাদের অনেকজন এখন অলরেডি রুমের প্রবেশ করে অবস্থান করছে। দেখুন বাইরের ভিউ, সাঙ্গু নদীর পাড়ে। আমার দ্বিতীয় এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর করে দিনের ভিডিওটা দেখাবো। রাত্রে কত সুন্দর দেখুন সাঙ্গু নদী। এটা হচ্ছে আমাদের রিসোর্ট মাচাংবাড়ি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমার দ্বিতীয় অংশে ভিডিওতে আমি ওদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন।